আজকে দিনটা সত্যি অনেক সুন্দর কেটেছে। গাজীপুরের মাঠটায় কনাদের ফ্যামিলি আমাদেরকে আজকে আমন্ত্রণ করেছিল। আমরা সবাই একসাথে দাওয়াতে গিয়েছিলাম। নূরে জাহার নূরে মোহাব্বত दोनों जुड़े तुझसे पिया पागल या जोगी मुझको कहो तुम हाँ मेरा इश्क सबसे जुदा तेरी ही खातिर लो सौ जन्म में चाहे हो जो भी भला। আমাদের ফ্যামিলি, সুবর্ণাদের ফ্যামিলি, আশিক ভাইয়া, রাসেল ভাইয়া এবং আরো অনেক আত্মীয় স্বজন সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। তার সাথে ছিল কনা রুকিলাম। অনেকদিন পর সবাইকে একসাথে দেখে খুব ভালো লেগেছে। চারপাশে ছিল শান্ত ও মনোরম পরিবেশ আর সবার হাসি আড্ডায় পুরো সময়টা আরো প্রাণবন্ধ হয়ে উঠেছিল। দাওয়াতের মূল আনন্দ ছিল সবাই মিলে একসাথে সময় কাটানো। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ পুরনো স্মৃতি নিয়ে আড্ডা দিয়েছে। সুন্দর একটা সময় কাটিয়েছি যা সহজে ভুলে যাওয়ার মতো নয়। ব্যস্ত জীবনের মাঝে পরিবারের মানুষদের সঙ্গে এভাবে একত্রিত হওয়া সত্যি অনেক আনন্দের ছিল। আমরা বাচ্চা কাচ্চা যারা ছিলাম তারা সবাই সকাল সকালে চলে এসেছি, 11টা-12টার দিকে চলে এসেছি। তো আমরা আসার পর আম্মু এসেছে, আম্মু, আন্টি আর কনার উকিল আম্মু সবাই এসেছে। তো আমরা আসার আধা ঘন্টা পরে ওরা এসেছে। আমরা যখন এসেছিলাম তখন আমরা সামনে গিয়ে কিছু পিকচার তুলেছি। দুপুর টাইমে ছবি যদিও ভালো ওঠে না, তারপরে অনেকগুলো ছবি তুলেছি। ছবি তোলার পর অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আম্মুদের জন্য। তারপর দেখি আম্মুরা এসে পড়েছে, দেন আম্মুদেরকে অনেকক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম। তো তার জন্য আমরা একটু রাস্তার সামনে গিয়েছিলাম। তো আম্মুদেরকে ভিডিও করে রাস্তা থেকে উপরে এসেছি। তারপরে দেখা হয়ে গিয়েছে আসিফুলের সাইজের কাঁঠাল। আসিফুলের সাইজের কাঁঠালগুলো দেখে আশিক ভাই একটু মজা নিচ্ছিল আমাদের সাথে। এটা হচ্ছে কাঁঠাল আসিফুলের স্টাইল, গাজীপুরের কাঁঠাল। এর মধ্যে আবার বয়স অ্যাড করে দিবে পরে, এখন অনেক কিছু করছি। আজকে আমাদের কাচ্চির দাওয়াত ছিল। তো আমাদের পিকনিক করার কথা ছিল, যেহেতু বৃষ্টি পড়তেছিল তার জন্য আমরা পিকনিক করার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তো আমাদের আজকে কনাদের বাসায় কাচ্চির দাওয়াত। তারপর আমি কাচ্চিটা ভিডিও করে নিলাম, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গাইস ট্রাস্ট মি, কাচ্চিটা খেতে অনেক বেশি মজা ছিল। ঐশী আমরা বিছানাতে বসেছিলাম। তো বিছানাতে বসেছি, আমি শুভকে বলতেছিলাম আমাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য। তারপর কাচ্চিটা টেস্ট করে দেখতেছিলাম, যেটা অনেক বেশি মজা ছিল। আমাদের বাসায় যে আজকে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, সত্যি বলতে খাবারটা দাওয়াতের অন্যতম আকর্ষণ ছিল। মাংসগুলো ছিল একদম সফট আর চালটা ছিল একদম ঝরঝরে। পুরো কাচ্চির মধ্যে ছিল এক ধরনের ঘরোয়া বিশেষ স্বাদের মশলা, যেটা খেতে একদম ভালো লাগতেছিল। কাচ্চিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পরিবারের সবাই একসাথে বসে গল্প করতে করতে এই সুস্বাদু কাচ্চি উপভোগ করেছি, আর সেই মুহূর্তগুলো খাবারের সাথে আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে কনাদের বাসার এই কাচ্চি বিরিয়ানি আমাদের আজকের দাওয়াতের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তারপর আমি কনাদের বাসার বারান্দাটা দেখাচ্ছিলাম, যে জায়গাটার মধ্যে আব্বু, আঙ্কেল, আশিক ভাইয়া, রাসেল ভাইয়া সবাই বসে খাচ্ছিল। জায়গাটা অনেক পিসফুল ছিল, মানে বাইরের মধ্যে বাতাস, প্রকৃতির একটা ছোঁয়া ছিল। সেইখানের মধ্যে বসে খেতে একদম পিকনিক ফিল হচ্ছিল। তারপর দেখলাম আমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছে। তো আমরা ভিডিওতে দেখাচ্ছিল আমাদেরকে, তাই আমি সামিরাকে ডাক দিয়ে দেখাচ্ছিলাম। এই তো দুই বিয়ানকে দেখাইতেছিলাম, তারা দুজন কি সুন্দর বসে বসে খাইতেছিল। তারপর আম্মু আর আন্টি চলে গিয়েছিল বাইরে ছবি তোলার জন্য, আমাকে বলতেছিল ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি আম্মুকে আর আন্টিকে ছবি তুলে দিয়েছিলাম। তো আম্মু আর আন্টি আসিফুলের গাছের সামনে ছবি তুলতেছে। গাছিফুলের গাছ না এটা, তো কাঁঠালগুলো আসিফুলের সাইজের, তার জন্য আমরা বলতেছিলাম যে এটা আসিফুলের গাছ। এই তো আসিফুলের কাঁঠাল গাছ। আমরা এই ফানি ভিডিওটা বানাইছিলাম। এই ভিডিওটা আমি অলরেডি পেজে আপলোড দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার পেজে গিয়ে দেখে থাকো। ভিডিওটা কিন্তু অনেক বেশি ফানি ছিল। তারপর আমরা নামাইছিলাম, নামা থেকে উঠে গেছি। ওই জায়গাটার মধ্যে অনেক পানি ছিল, তো ওইখান থেকে উঠে গিয়ে দেখি একটা আম গাছ, আর আমগুলো এত সুন্দর লাগতেছিল। আমগুলো ছিল একদম অরেঞ্জ কালার। তো আশরাফুল, আশিক ভাইয়া, মিজান আঙ্কেল সবাই মিলে আমগুলো পারতেছিল। আমগুলো পড়তেছিল না, তার জন্য আশিক ভাইয়া শুভকে গাছের উপর উঠাইছে। তারপর ঝাঁকি দিছে, এখন অনেকগুলো আম পড়ছে। তারপর আশিক ভাই থেকে একটা আম নিলাম আমি। কনাদের বাসার এই জায়গাটা পিকনিকের জন্য একদম পারফেক্ট একটা স্পট। দেখো ভিডিওতে দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে জায়গাটা। এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা সবাই সেখানে গিয়ে বসেছিলাম, আমাদের একটু গরম লাগতেছিল না। আর আসিফুলের দুষ্টামি তো আছে, আসিফুলকে দেখো একদম যাওয়ার পর বান্দর হয়ে গেছে, এত বেশি দুষ্টামি করতেছিল। তারপর আমি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছিলাম। এই জায়গাটা আমাদের সবার অনেক ভালো লাগতেছিল, যারা বসেছিল আম খাচ্ছিল, তারপর যারা দাঁড়িয়ে ছিল হাঁটাহাঁটি করতেছিল, কারণ জায়গাটা খুব রিল্যাক্স ফিল হচ্ছে। নূরে জাহার नूरे मोहब्बत दोनों जुड़े तुझसे पिया पागल या जोगी मुझको कहो तुम हाँ मेरा इश्क सबसे जुदा तेरी ही खातिर लो सौ जन्म में चाहे
তারপর একটু দূরে গিয়েছি আমি, গিয়ে আমার কয়েকটা ভিডিও করে নিব। তারপর দেখি আসিফুর কই থেকে একটা ফুল নিয়ে আসছে, নিয়ে আমার কানে এসে পরাই দিছে। এখন আমি আবার উপরে উঠে গেছি, গিয়ে দেখি আশিক ভাই একটা কই থেকে জানি কাঁঠাল পারছে। আশিক ভাইয়ের কাহিনী না বললেই নয়, যে ভাইয়া জাস্ট গাছে একটা জিনিস দেখলেই হয়েছে সেটা নিয়ে পেরে খাওয়া শুরু করে দিবে। তো আমাকেও দিচ্ছে, এমন না যে ভাইয়া নিজে একা একা খাইছে, আমাকেও দেয়, তাই ভাইয়ার বদনাম করলাম না। যাই হোক, তারপর হচ্ছে সেখান থেকে কাঁঠাল খেয়ে আমি আর সুবন একটা ফানি ভিডিও বানাইছি। তো এই ভিডিওটা তোমরা আমার পেজে পেয়ে যাবা। ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার পেজে চলে যাও। আমরা আন্তাজি হিহি করি নাই, কোন একটা কারণেই করছি। তো তারপর হচ্ছে আমরা কয়েকটা রিলস ভিডিও বানাবো, তার জন্য কাপড়রা আর সিঙ্গেলরা এক সাইডে আলাদা আলাদা আসবে। আমাদের যেতে ইচ্ছা করতেছিল না, আমরা অনেকক্ষণ থেকেছি, একদম সন্ধ্যার পর আমরা গিয়েছি। তো যাওয়ার সময় তো তারপর আরেকটা মজার ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে কাপল ভার্সেস সিঙ্গেল। তো এই ভিডিওটা আমি আমার পেজে আপলোড দিয়েছি, এটা যদি দেখতে চাও তাহলে আমার পেজে চলে যেতে হবে। এখন অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, এই জায়গাটার মধ্যে আসলে সত্যি অনেক ভালো লাগে। আশিক ভাই আর সামিরা যেহেতু ফ্লাইট সামনে, তো তার জন্য হচ্ছে আমাদের এখানে সবাইকে নিয়ে আসা এটাই লাস্ট টাইম। তো এরপর আবার কখন বাংলাদেশে আসবে না আসবে, সেই জন্য সবাইকে নিয়ে এখানে আর আসা হবে না। তো ভেবেছিলাম এইবার সবাই মিলে অনেক মজা করে পিকনিক করব। দিনটা সত্যি অনেক ভালো কেটেছে, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক এনজয় করেছি সবাই মিলে। যাওয়ার সময় কনার নাস্তা দিচ্ছিল, তো আন্টি হচ্ছে আন্টিকে এরপর কনার আম্মুকে মিষ্টি খাওয়াই দিতেছিল। তো আজকে ব্লগটা ছিল ফ্যামিলি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। তো নেক্সট তোমরা কিসের ব্লগ দেখতে চাও সেটাও জানাবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান।